ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ছিল খারেজিরা, কারণ এরা মুশরিকদের সাথে আঘাত করত আর মুসলমানদের উপর শিরকের ফতোয়া দিত। ওই রাসূলের জমানায় এরা ছিল। সাহাবায়ে কেরামকে এরা ফতোয়া দিত, জানেন কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুশরিক ফতোয়া দিয়ে 12,000 লোক আলী রাদিয়াল্লাহু দল থেকে বের হয়ে গেছে। খারেজি আলী রাদিয়াল্লাহু দলেরই ছিল তারা, কিন্তু মুশরিক ফতোয়া দিয়ে বের হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তখনও ছিল, যুদ্ধ করেছে আলী রাদিয়াল্লাহুর বিরুদ্ধে, আলী রাদিয়াল্লাহু শিরক করে ফেলেছে, বুঝছেন? আলী রাদিয়াল্লাহু শিরক করছে। এখন যেগুলো ফতোয়া দেওয়া হচ্ছে, এই ফতোয়াগুলো থেকে কিন্তু সাহাবায়ে কেরাম কেউ বাদ যাবে না, সবার উপরে ফতোয়াগুলো পড়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু সময় সবার উপরে এই ফতোয়াগুলো পড়বে। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুনাইনের যুদ্ধে বা তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূল বলেছেন, যার যা সামর্থ্য আছে দান করো। আবু বকর রাদিয়াল্লাহু সবকিছু দান করে ফেলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ইয়া আবু বকর মা তারাকতা লি আহলিকা, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তিনি বলছেন, আল্লাহ ওয়া রাসূল, আল্লাহ তারাকতু, আমি রেখে এসেছি আমার জন্য যথেষ্ট হচ্ছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল। আপনি ফতোয়া দিয়ে রেখেছেন আল্লাহর সাথে রাসূলের নাম বললে শিরক হবে, রাখছেন না? আল্লাহর সাথে রাসূলকে মিলানো যাবে না, বলছেন না? তাহলে তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপর ফতোয়া চলে আসে। এই জন্য এই ভয়ঙ্কর এই শিরক বেদাতের ফতোয়া, এগুলো আমাদের দিনকে খণ্ড বিখণ্ড করছে, আমাদের সংস্কৃতিকে ধ্বংস করছে, বিধর্মী সংস্কৃতিকে আমাদের সমাজের মধ্যে ঢোকার পথ খুলে দিচ্ছে। যাই হোক, আমার কথা দীর্ঘায়িত করছি না। এই মিলাদুন নবীর মাহফিল এগুলো করবেন, এখানে কুইজ প্রতিযোগিতা হয়েছে, রাসূলুল্লাহকে জানার যতগুলো পদ্ধতি রয়েছে, মাহফিলের মাধ্যমে হোক, কুইজের মাধ্যমে হোক, সিরাত পাঠের মাধ্যমে হোক, প্রত্যেকটা পদ্ধতি আমরা অবলম্বন করবো, আল্লাহ রাসূলকে আমরা জানবো।